আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। তো আজকের ব্লগও আর কি আমি শেয়ার করলাম আমার হাজব্যান্ড আর আমার ইসমাইল তারার উমরা যাওয়ার জার্নির যে ভিডিও আর কি। তো আমি এখনও মক্কার ভিডিও শেয়ার করলাম, মদিনার কিছু অংশ আছে আমার কাছে, আমি সাকসেসফুলি কিছু অংশ নিতাম পারছি ল্যাপটপ থেকে। তো যতটুকু পারছি আসলে যতক্ষণ কইরা আনছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু কইরা আনছেন, কিন্তু আমার জানতাম না জেনে ল্যাপটপ থেকে সব ভিডিও নিতাম পারাম না, কিছুটা মানে মেস অবস্থায় আর কি কিছু কালেক্ট করতাম পারছি, ট্রান্সফার করতাম পারছি ফোনও, আর কিছু আর কি পারলাম না। তো যতটুকু পারছি অতটুকু নেক্সট আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো তার মধ্যে থেকে আর কি মক্কার আরও একটা পার্ট আর কি শেয়ার করলাম। তো আজকে আর কি তারা আজকের দিনও তায়েফ গেছিলা, তো তায়েফর ভিডিওটা শেয়ার করলাম। তো আমার আসলে ভিডিওর যতটুকু হইরা আনছেন নানি আমার অতটুকুর মাঝে কিচ্ছু বাদ দিতেও মনে চান না, কাটতেও মনে চান না, মানে অত মানে বালা লাগের আর কি। মানে রাস্তাঘাট থেকে শুরু কইরা সাইরমুখায় যে পাহাড় এটা দেখতে নানি অত পালা লাগের, মানে বুঝানির কোনো ভাষা আমার নাই, লাগে আমি আমার চৌকেও দেখলাম আর কি। আর এই ধরনের একটা ফিলিংস থাকলে মায়ার আর কি কোনো কিছু অংশ বাদ দিতে মনে চায় না, কাটতেও মনে চায় না আর কি। তো তারপরে ভাবলাম আর কি যেন একটু মানে স্পিড বাড়াইয়া দেওয়া আর কি, ভিডিওটা কম পুরা রাখি, কিছু কাটতে আসলে আমার মনে চান না। প্রত্যেকটা জায়গা দেখে আর কি খালিও মনোর যেনে ইতা জায়গাত আর কি সব ঘটনার সাক্ষী জায়গাগুলা, মানে আমরা নবীজির কষ্টর ইতিহাস সবটা মানে ও জায়গার মাঝেও সবটা গইটা গেছে। তো এই ধরনের চিন্তা যে সময় কাম করে আসলে এই সময় আমরা কোনো মুমিন মুসলমানে আমরা বেশি ইমোশন হয়ে যাই, আর এই ইমোশনটা যে সময় কাম করে এই সময় লাগে আমি একটা অংশ বাদ দিলে একটা অনেক বড় কিছু আমি মিস করিলিমু। আর এই যে রোডের কন্ডিশন আর পরে ওয়েদার এটা সবটা মানে চোখ দিয়ে দেখা অত বালা ফিল করাম আর কি। আমি আমার কাছে লাগের যেনে অত অ্যামেজিং ফিলিংস আমার মনে হয় কোনো দিন কোনো কিছু দেখা ওইছেও না, আর হয়তো জীবনে ওইতোও না, একমাত্র আল্লাহর বাড়ির ইটা জায়গা ছাড়া। তো ও হিসাবে আর কি আমি সবগুলা শেয়ার করলাম। তো এখানে তায়েফ যাওয়ার পথে আর কি 10,000 ফিট আই থিঙ্ক উষার মাঝে দিয়ে আর কি রোডটা তারা করছে। আর তায়েফ যাওয়ার পরে তারা কইছেন মক্কার যে তায়েফটা এটা ডিফারেন্ট সিটি আর কি মনে হয় তারার। তো মক্কাত যে সময় আসলা আর কি তারা তায়েফ যে সময় গেছেন কইছেন তায়েফ যাওয়ার পরে তারা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি, আর মক্কাত তো অনেক গরম ওয়েদার আছিল। তো ভালো হয়েছে আসলে তারা যাওয়ায় আর কি। আমি অনেক কিছু নেক্সট টাইম যে সময় আমরা আল্লাহর হুকুম যদি ওয় যাই আমার অনেক হেল্প হইব, অনেক বিষয়ে আমি আইডিয়া পাইম, অনেক কিছু তাই বুঝা আইসেন দেখে আইসেন একটা আইডিয়া হয়েছে। আর অনেক মানুষের কাছে আমরা জিকাইলে আসলে অনেক মানুষে ভুল ইনফরমেশন দেন আর অনেকটা প্যানিকও মানাইলাইন হওয়া যায়। তো আমি যে সময় আমার উমরার জার্নির প্ল্যানটা করছি আর কি, আমি আসলে কেউরেও তেমন একটা কইছিলাম না আমরা আল্লাহর বাড়ির প্ল্যান করলাম যাইতাম, কারণ মনের মাঝে একটা ডর কাম করছিল যেনে যাইতাম পারমু কি না, কেউরে কইয়া কোনো ফায়দা নাই, আল্লাহ যদি নেওয়াইলেন অতটুকু আর কি যথেষ্ট। তো দুই একজন কিছু আর কি যারা কি গেছেন বা তারার কাছ থেকে একটা আইডিয়া নেওয়ার লাগে দুই একজনের কাছে আমরা জিকাইছি। এরার কাছে জিকানির পরে উল্টা আরও আমরা প্যানিক হয়েছি আর কি, মানে এরার কাছে কোনো রাইট ইনফরমেশন পাইছি না, অথচ আরও উল্টা ডরার ইয়া দিছেন যেনে তোমরা মেলা সাহস করলাই কিলা যাওয়ার এই সেই। ঠিক আছে, সাহস করাটা কোনো বাদ কিচ্ছু আসিল নাই কেন, আমার বাচ্চান যদি একবারে ইনস্টেড যে টাইমও আমরা যাইতাম ও টাইমও যদি অসুস্থ হইতো না আসলে আমার মনে হয় না আমি কোনো লাখানা রাখটিলাম না করি।
তো আমি তো আমার বেস্ট আমি ট্রাই করছি, তারপরেও যখন দেখছি আমার ফ্রুট টাইম তো ইমপ্রুভ হন না, মানে তারার বালা থাকা পরেও বেমার পড়ে গেছেন, তখন তো আর বাদ দেওয়াও লাগছে। কিন্তু আমি যদি আসলে তারা একটু বালা ফিল করতো, আমি আসলে তারা লইয়া গেলাম কিনে যাই উইলনে, যেটা উইলনে পরে দেখা গেল নি। কিন্তু যেহেতু যাওয়ার আগেও অসুস্থ, এই অবস্থায় তো আর রিস্ক নেওয়া যায় না। তবে আমার মতে আর কি আল্লাহর বাড়ি যারাও যাইতায় সাইন নানি যাইতা সাইন, আমার মতে সব নানি যাওয়া উচিত, মানে বেস্ট ট্রাই করাটা উচিত। তুমি ট্রাই না করলে তো তুমি জানতে পারতাই না তোমার যাওয়া আসলে আল্লাহর হুকুম হইছে কি হইছে না। তো তুমি তোমার বেস্ট ট্রাই কইরা যদি তারপরেও কোনো কারণে বাধা হয় তে হয়তো বোঝা যায় এটা আল্লাহর হুকুম এখনো হইছে না। আর এছাড়া অন্য কোনো বিপদ আপদ বেমার ইতার লাগে আমি মুখেও মানে ডিসিশন না নেওয়া যাইতাম না, এই ডিসিশন নেওয়াটা ভুল হইব। প্রত্যেকটা মানুষেরও আসলে আল্লাহর বাড়ি যাওয়ার ইন্টেনশন বানানি উচিত, আর গেলে আর যাওয়ার ইচ্ছা করলে আল্লাহ অনেক ক্ষেত্রে ইজিও কইরা দিলেন, আমার যেটা ধারণা আর মনে হয় আর কি। আর আসলে ওটু ট্রু, আল্লাহর বাড়ি গেলে আল্লাহ কেউরে কোনো সময় খালি হাতে ফিরাইয়া দেন না, আল্লাহ অনেক নিয়ামত বরকত দেয়া দেন, আমরা যেটা চৌকে দেখতাম পারি না, কিন্তু অনেক কিছু আমরা লগে আয় আর কি। আল্লাহর বাড়িতে কি আল্লাহ কোনো সময় কেউরে খালি হাতে দেন না, যেহেতু আল্লাহর মেহমান যারাও যায়নি কেন আল্লাহ মেহমানরে কোনো দিন খালি হাতে ফিরাইয়া দেন না। আল্লাহ তো রহমানুর রাহিম, গাফুরুর রাহিম। তো যারাও আর কি আমি আমার মতে একটু চিন্তাধারা করা কোনো অসুস্থতার কারণে বা কোনো প্রবলেমের কারণে একবার ইন্টেনশন বানাওকা, যাওয়ার চেষ্টা করুকা, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবা, যাওয়াটা সফল হইব। আর তারপরেও যদি নয় না মনটাও একটা বুঝ দেওয়া যায় যে না আমার জায়গার থেকে আমি চেষ্টাটা করছি, ওকে পরের বার ইনশাআল্লাহ আবার ট্রাই করবো, একটা টার্গেট রাখা যায়। আসলে প্রবলেম আমরা লাইফও আগে পেছনে সামনে সব লাখান থাকবো, সাইডে দি প্রবলেম আমরা ফেস কইরা কইরা লাইফও আগুয়াইতাম হইব। প্রবলেম রে কোনো সময় প্রশ্রয় দেয়া আর থাইমা থাকা তো আর যাইতো না, যার লাইফও যেরকমও প্রবলেম আছে সবই ওরকম ফেস করলাম আমরা। আল্লাহ ধৈর্যর সাথে সব কিছু মেনটেন করার তৌফিক দিতা। তবে আর কি যারাও একটু বেশি ডরারাইয়া দিলেন আল্লাহর বাড়ি যাইবার কথা কইলে কেউরে, এরার কথা তো আমি মুখেও খান দিতা না। প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট সিচুয়েশন থাকে, ডিফারেন্ট ওপিনিয়ন থাকে, আর পরিস্থিতিটাও এক এক সময় এক এক লাগান মানুষের থাকে। তো আরও জনের লগে যদি কোনো বাদ কিছু হইয়া থাকে তার মানে নাই সবর লগেই বাদটা হইব। পজিটিভ চিন্তা কইরা আর কি সবও আমি একজনের ইচ্ছা হয় যেন সবরে কইতাম যেন যার যার তৌফিক আছে যাওয়ার সব ইন্টেনশন বানাওকা, রেডি হোকা, যাওকা আল্লাহর বাড়ি, ইনশাআল্লাহ আল্লাহ সবরেও সাহায্য করবা। আর আল্লাহর বাড়ি যাওয়ার তা কি বেস্ট কিচ্ছু আমার কাছে লাগে দুনিয়াতে আর কিচ্ছু নাই, মানে অনেক বড় বড় পাওয়াও আর কি তুচ্ছ আমার কাছে মনে হয়। আল্লাহর বাড়ি যাওয়ার স্বপ্নটা যার পুরো হয়েছে তারাও আমার কাছে লাগে সৌভাগ্যবান। আর আমি আসলে আমার বাচ্চান যদি একটা যে ডিজিজ আর কি তারার যে প্রবলেম, এটা অনেক বাক্কা বড়ও প্রবলেমটা, কারণ ডক্টরেও অনেক জিনিস বিষয়ে আইডিয়া নাই, তারাও অনেক জিনিস কইতে পারে না, যে সময় যেটা তারা দেখে টেস্টের মাধ্যমে কইরা তারা ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করে। তো অনেকটা হওয়া যায় রিস্কি তারা লাগে। এছাড়া যদি অন্য কোনো স্পেসিফিক কোনো প্রবলেম থাকতো যেন ও একটা প্রবলেম, তে আমি তা বোধারও করলাম না নে, আমি গেলাম কিনে, যেহেতু তার এই রোগটা সম্বন্ধে সবর কোনো আইডিয়াও নাই, ধারণাও নাই, এর লাগে একটু রিস্কি হয়ে যায়। তারপরেও চেষ্টা করছিলাম, আল্লাহ একজনে দেখছেন আমার চেষ্টার বরকতটা আল্লাহ হয়তো আমারে না যাওয়ার পরেও আল্লাহ দিচ্ছেন। আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ চাইলে অনেক কিছু আমরা সাকসেসফুল না হইলেও আল্লাহ কিন্তু আমরা দিতে আল্লাহ কোনো কমতি করেন না। তো দেখতে পারা আমার ইসমাইলে আইটা আর কি উঠের, তো তার মাঝে আলহামদুলিল্লাহ অতটুকু এনার্জি আইসে আলহামদুলিল্লাহ। তার আব্বু কইছেন তাই নেখে টায়ার্ড হওয়া উই গেছেন বা কষ্ট লাগছে উঠতে
বা হে টায়ার্ড হয়েছে না, হে অনেক এনার্জি থাকিও মানে এনার্জি লস করছে না একবারও, আলহামদুলিল্লাহ। হে মানে টায়ার্ড হয়েছে না, হে মানে ধৈর্যর সাথেও সব জিনিস দেখার চেষ্টা করছে, স্টোরি জানার বোঝার চেষ্টা করছে। তো আমার বাবার ফিটির মাঝে ব্যাগটা দেখে আমার ওখান যে কষ্ট লাগে, আমার ওখন ব্যাগটা খেয়াল করি আমার ওখন মনে ওর যেন আমি তারা বুড়ে কইলাম না কেন যেন কইতে ইচ্ছা ওর যেন তুমি এখানে এই ব্যাগ নিছিলাই না, আমার ফয়া ফিটির মাঝে ব্যাগ লইয়া অত কষ্ট করে। আমার ওখন ভিডিও দেখে আর কি মালা মনে ওর। তো যাই হোক, হয়তো তারা শেয়ারও করছেন, আমি আসলে আগে এটা শেয়ার দেখছিলাম না, তখন খেয়াল করছিলাম না, নাইলে তাইনটা জিখাইলাম না। আর আমার মনে হয় না তাই সারা পথে ক্যারি করবার দিছন করি, তাইনও আমি জানি এটা শেয়ার করবা বা ভাগাভাগি করবা। এখানেও তারা টুকটাক ছাতা বা আরও টুকটাক ফ্যান, আমি দরকারি কিছু জিনিস দেওয়া দিছিলাম, যেটা ছাতাও তারা ইউজ করছেন না, তারা ফ্যানটাও ইউজ করছেন না। আমি তারা যতটা লগে দেয়া দিছি তারা কইছেন তারা কিচ্ছু দরকার লাগছে না, আমি ওভার জিনিস তেলাইছি আর কি, আর উল্টা কমপ্লেন। তো যেহেতু নতুন জায়গা প্রথম প্রথম যাইরা আমি জানছি না, আমি চাইছি আর কি তারা কিছু লাগি প্রবলেমও পড়তা না, আমি চাইছি আমার মাথার যতটুকু আছে আইডিয়া সব তার লগে দেয়া দেই আর দিছি। তো তারা সব জিনিস দরকার লাগছে না, আসলে চাইলে তারা লাগাইতা পারতা। ফ্যান যেমন গরম খাইয়া তারা আরছেন, ফ্যানটা ইউজ করছেন না। আর এটার মাঝে গলার নেকর লগে ইউজ করে হ্যাঙ্গিং করে ফ্যান ইউজ করা যায়, চাইলে তারা ইউজ করতে পারতা, দুজনে করছেন না। সানস্ক্রিন দিছি তারা ওইও ইউজ করছেন না, আমব্রেলা দিছি দুইটা তারা ওইও ইউজ করছেন না। মানে তারা আমার দেওয়া কোনো জিনিস ইউজ করছেন না। তো আমি যদি লগে হইতাম এটা সপ্তাহ আসলে ইউজ করাইয়া লইলাম না আমি। তো যেহেতু তারা কোনো ফোর্স করার কেউ আসলা না, তো তারা এটারে তারা লাগে একটা হেডিক মনে করছেন, তারা করছেন না। তো যাই হোক, আমি আমার মনরে বুঝ দিতাম পারছি, আমি তো কোনো দিক থেকে কম করছি না বা কম দিছি না। আর অনেক সময় দেখা যায় ও জিনিসটা যদি না থাকতো তে তারা ও জিনিসটা মাতলা নেই, আমরার লগে একটা আমব্রেলা আসিল না বা ছাতা যেটা হোক আসিল না, আমরা যে কষ্ট করছি এটাই মাতলা নে, পরে আমি ঠিকও মানে আফসোস করলাম নে বা কষ্ট পাইলাম নে, ইস দিলাম না এখানে ফ্যান আসিল না, তো আমরা কষ্ট পাইছি গরমে। ওখান তারা ফ্যান রাখা থাকা সত্ত্বেও তারা গেছে তারা গরমে কষ্ট করছেন, তারা ইউজ করছেন না। তো আমার কিছু করার নাই, এই টাইমে তো আর আমি তারা লগেও আসলাম না যেন খুইয়া দিতাম ওটা করো না করো। ওখন দেখলাম যে তার ফিটি তার ব্যাগ নাই, ওখন আমার একটু শান্তি লাগে। তো আমি আগে ধারণাও করছিলাম যে মনে হয় না হে সারা পথ ক্যারি করব। তো ওখন দেখতে পারলাম তার গেছে খালি তার যে সাইড ব্যাগ ওটাও আছে, এটা হয়তো তারা ভুল গেছে। তো আর কি আমি তারার ভিডিও দেখা আমি তারা গেছেন, আমি আসলে এমন একটা অনুভূতি আর কি আমার ভিতরে কাম করে, যেমন আমি আমার দুজন বাচ্চারা লইয়া যেন গড়ও আছি, আমার মাঝে অনেকটা বইও কাম করে, আবার অনেকটা সপ্তাহ সামলাইয়া তারা দুজনরে লইয়া চলা অনেকটাও আমার লাগে কষ্টকর ওর, মানে দুইজনরে হ্যান্ডেল করা একলগে। আর মনের মাঝে বই যেটা আর কি যেনে উনি তার আর কোনো প্রবলেম আই হয়। আমি তো তাই যাওয়ার আগের দিন রাতকে আমি শুদ্ধ আমার দুইও বাচ্চার মানে হসপিটালের ব্যাগ লাগেজ আমি রেডি করে রাখিলছিলাম, A to Z কাপড় থেকে শুরু করে নেপি ওয়াইপস মেডিকেশন যেটা আছে সবটা মানে আমরা আরও একটা প্ল্যানে রেডি আসিল, যেন কোনো ইনকেস কোনো প্রবলেম একজনেরও কোনো প্রবলেম হয় আর হসপিটাল যাওয়া লাগে, যাতে আমি চিন্তা করা লাগে না কোনটা নিতাম কোনটা না, দুজনরে লইয়া এমন কোনো পরিস্থিতি যদি ক্রিয়েট হয়ে যায় আমি সপ্তাহ রেডি রাখছি, যাতে যদি কোনো প্রবলেম হয় আমি তারা দুজনরে লইয়াও আমি ব্যাগ লাগেজ লইয়া বাড়াই যাবো, অ্যাম্বুলেন্স কল কইরাও। মানে কত ধরনের টেনশন আর কিলা একটা ফিলিং যেটা বোঝাইবার মতো কোনো ভাষা আমার নাই। তো আমার ভাই তো গড় আসিল আলহামদুলিল্লাহ, যার কারণে গড়ের ডোর কিচ্ছু লাগছে না। আমার বইনও আইয়া একদিন থাকছে এর মাঝে আমার লগে। আর আসলে তারা এসব সময় আমার বইনের দুজনও হয়তো আইয়া আমার টাইম দিলানে থাকলানে, কিন্তু আমি আসলে তারা এলাও করছি না অত বেশি আওয়া যাওয়া, কারণ
আমার ভিতরে আর একটা ডর হইয়া আছিল যেন বেশি মানুষের আওয়া যাওয়া থাকলে যদি কেউ শরীরও কোনো প্রবলেম বা অসুস্থতা থাকিয়া থাকে তারার গেছে বেমারটা আইব। আর এটা রেগুলার হয় যারা আজকের ভিডিও আর কি প্রথম দেখবা তারার গেছে একটু মানে আশ্চর্য লাগতে পারে যেন মানুষ করে আইলে মানুষের শরীর থাকি বাচ্চাইন্তর গেছে এখানে যাইতো গি। তো তারার উদ্দেশ্যে আর কি হওয়া যেন আমার বাচ্চাইন্তর ইমিউনিটি সিস্টেমটা একবারে উইক। তারার যে কোনো মানুষের সামনে কেউ যদি তারার সামনে এসি মারেন মানে স্নিজিং করেন যদি না আর কি, অথবা কেউ শরীরও কোনো অসুস্থতা থাকলে আর কি তারার বডি যে মানে চুম্বক জেলা মানে ম্যাগনেটিক জেলা কিছু ফাইলে লোহা ফাইলে টান মারি নেয়, সেম থিং এবেলা তারার বডিটাও তখন উইক আর কি যেন তারা অন্যর বেমার তারার বডি বেশিরভাগ ক্যাচ করিলায় কিন্তু রিকভারিটা নাই, রিকভারি কন্ডিশনটা একবারে কম আর কি তারার বডির। তো ওটা সপ্তাহ মিলাইয়া কইছি যেনে তারা আওয়া যাওয়া কম করাও পালা। আমার ভাই যেহেতু আছে তাকে আমার লগে রেগুলার থাকুক, আর এছাড়া আর বেশি কেউ আওয়া যাওয়ার দরকার নাই। তো তারাও এটা বুঝরা তো আমার বই নাইনতে আমার সিচুয়েশন। তো তারাও আমি যে সময় কই তোমরা আইও না, যেমন এখন উইন্টার টাইম চলে আমি তো টোটালি সবরে কইয়া তো রাখছি উইন্টার টাইম ওকেও আমার ঘর আইও না, আমিও কোনোখানো যাইরাম না। কারণ উইন্টার টাইমও কম বেশি সবর গড়ে গড়েও একটা বেমার থাকে, তাপ সর্দি হেই ফিভার এটা থাকে। তো আমি চাই না আর কি যেন তারার বেমার ফললে ঠিক আছে আমার মনরে বুঝ দিতাম পারি কিচ্ছু করার নাই, কিন্তু আমি চাই না আর কি আমরার কোনো ভুল ত্রুটির কারণে তারা এক্সট্রা সাফার করুক। তো ও একজন ড্রাইভার দেখতে পারা আগে দিয়ে আর কি তাই না আসলে খুব সাপোর্টিভ আসলা আমার ইসমাইল রে আর তার আব্বুরে খুব হেল্প করছেন, মানে ড্রাইভারটা খুবই ভালো আসলা আর কি, মানে অতখান গাইড দিছেন। আর ও যে রাস্তাটা আসলে এই রাস্তাটা দেখা আমার ভিতরে নানি কি অবস্থা ওর মানে সব ওরও আমার কাছে লাগে ওরকম হইব যেন আমরা নবীজি ও রাস্তা মানে যাওয়া কত কাফি রখলে আর কি মানে কাফি রখলে আঘাত করছিল, রক্তাক্ত করছিল, অনেক কষ্ট করছেন আমরা দিনর ইসলামর লাগে আর কি। তো এই যে রাস্তা এই রাস্তাটা একটা ইতিহাসের সাক্ষী আর কি। তো অনেক কষ্ট লাগে আসলে এটা জায়গা দেখলে ও পুরানা দিনর আমরা যেহেতু চৌকে দেখছি না এই টাইম বা এই ঘটনা কিচ্ছু, কিন্তু আমরা ছোটো থাকতে মানে যেটা শুননা এরাম চৌকে নিজের চৌকে এই জায়গা দেখলে বা টাচ করলে আসলে কীরকম লাগবো এটা আমি ভিডিও দেখেও লাগে ফিল করতে পারলাম। তো অনেক কষ্টকর আর অনেক কিতা কইতাম মানে ভিতরে অতটুক কষ্ট লাগে যেনে ও ইসলামর লাগে আমরা নবীজি কত কষ্ট কইরা গেছেন দিনর দাওয়াত দিতে গিয়া, তবু অধৈর্য হইছেন না কোনো সময়, তাইনর কোনো উম্মত আমরা অভিশাপ দিছেন না, সবসময় দোয়াও করছেন আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া, আমি দেখতে না পারলেও আরও যে মসজিদ এখন আমার মনের না মানে একজন সাহাবি আসলা তাইনোর নামেও মসজিদটা আমি কিন্তু জানি, বাট আমার ওখন মনে করতে পারাম না। এমেলা সব সময় আমার অনেক জিনিস আমার মেমোরির থাকে ঠিকও, বা আমি যে সময় কইতাম চাই আমি পারি না, আমার মনটা মনে করতাম পারি না আর কি। মানে বুলার একটা বড় বেমার হয়ে গেছে লাগে, নিজের নামটাও অনেক সময় লাগে হার্ডলি মনে করি, আর নিজের নাম তো নিজের আসলে ডাকাও হয় না অনেক সময়। আমি তো সব সময় আমার বাচ্চাই তো ডক্টরের জিনিস অ্যাপয়েন্টমেন্ট বা মেডিসিন এটা অর্ডার করার লাগে তার ডেট অফ বার্থ এটা আমার সব সময় মুখস্থ, কিন্তু তারপরেও এখন সময় লাগে আমি হঠাৎ করে লাগে আমি রুশে কইতাম পারি না তার ডেট অফ বার্থ যেটা আর কি ওটা, মানে ওরকম অবস্থা ব্রেইনর আসলে ওই তো নাও কিলা, কারণ আমরা টাইম মতো ঘুম নাই, স্ট্রেসফুল লাইফ এটা সপ্তাহ মিলাই আর কি জানে ব্রেইনের অবস্থা খুবই খারাপ। তো তারপরেও আলহামদুলিল্লাহ আসলে আমি মনে করি আজকালকের জামানাতে আর কি সবর ব্রেইনের অবস্থাও সেম কন্ডিশনের, মানে কেউর আবার অনেক মানুষও আছেন দেখছি আলহামদুলিল্লাহ তারার মেমোরি অনেক পালা, মানে অনেক জিনিস একবার দেখলে মনে রাখতে পারেন কইতা পারেন। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের এই সাইডটা বালা আছিল, কিন্তু ওখন দেখলাম যে তাইনোর মাঝেও বুলার একটা সমস্যা আস্তে আস্তে আইওর আর কি। তো
তা আগে তো খুব প্রাউডলি হইতা তাই কিচ্ছু একবার দেখলে ভুলইন না, বাট এখন আস্তে আস্তে প্রবলেম স্টার্ট হর। তো আসলে আল্লাহ আমরা সবরে সাহায্য করতা দিন আসলে যাওয়ার পথে। আর আমার যে ভিডিওটা দিলাম আর কি, আমি জানতাম না আমি জানুয়ারির 1 তারিখ পোস্ট করবো না জানুয়ারির 2 তারিখ 25 পোস্ট করবো, শিওর নাই আসলে। দেখতে দেখতে তো নতুন আর একটা বৎসর আইলো। আসলে নতুন বৎসরের আগমনে আর কি খুশি করতাম না যে বৎসরটা আর আইলিছি, ও বৎসরের লাগে কষ্ট পাইতাম। পাওয়া উচিত কোনটা করতাম বুঝলাম না, তবে আমার তো বেশি সামনের বৎসর পাইছি আনন্দ থাকি, যে বৎসরটা আর আইলিছি ও বৎসরের লাগে দুঃখ লাগের বেশি আর কি, যে দিন যায় দিন আর আয় না। তারপরেও বিদায়, প্রত্যেকটা জিনিসেরও বিদায় আছে, তেমনিভাবে বৎসরেরও বিদায় আর কি। তো তারপরেও নতুন বৎসরের সকলের যাতে নতুন বৎসরটা সুন্দরভাবে হেলথিভাবে ভালোভাবে যায় ওদা সবর লাগি রইল। আজকের ভিডিওটা ওখানে শেষ করাম। আপনারা সব ভালো থাকবা, দেখা হইব নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।